নমস্কার ভিউয়ার্স, বিলগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ তো আমার গুরুদেবকে নিয়ে একটু আলোচনা করতেই হয়, কারণ উনি মানে সর্বগুণে সম্পূর্ণ, আমি বলেছিলাম এর আগেও, একজন ব্যক্তি ছিল। তার সাধনের যে কত জোর বা তার লেখনের যে কি গভীরতা, ভিউয়ার্স, আমার মতো অধম আর কি করে আপনাদের বুঝাবে। তবু চেষ্টা করছি যে ওনাকে নিয়ে বিভিন্ন টপিকসে আমি আসবো। ওনার কত গুণ আর কত জ্ঞান, এগুলোই আমি আপনার সামনে নিয়ে আসবো বেশ করে। তা আজকে যেটা নিয়ে এসেছি ভিউয়ার্স, সেটা হচ্ছে অলৌকিক, এটা ক্ষমতার অধিকারী ছিলেন উনি। অলৌকিক ক্ষমতার অধিকারী মানে আপনার মনের কথা উনি জানতে পারতেন। আপনি গিয়ে ওনার কাছে দাঁড়ান, আপনি কি জন্য এসছেন, কি আপনার মন থেকে বলছেন, উনি বলে দেবেন বড় করে। অলৌকিক ক্ষমতা, বিশাল ব্যাপার। আমার বাবা মার ক্ষেত্রেও হয়েছে। আমার বাবা মার দীক্ষার আমার সময় সেই ঘটনাটা ঘটেছে, কিন্তু আজকে বাবা মাকে আমি আনছি না, আপনাদের শরীরে শিহরণ জেগে যাবে। বাবার মুখেও শুনেছি, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি অন্য একটা টপিকস, অন্য একটা অলৌকিক ক্ষমতা। দেখুন ভিউয়ার্স, যে ইনাকে আপনি কি করে মেজারমেন্ট করবেন, কি করে সম্ভব আমাদের মেজারমেন্ট করার। বাংলাদেশের উপরে একটা টপিক আমি পেলাম হাতে, একজন গুরু ভাইয়ের একটা লেখনী পেলাম। তো সেই লেখনীটা পড়ে ওনার স্মৃতিলেখ্য, উনি স্মৃতি থেকে যেটা লিখেছেন, বহুদিন 50 বছর আগেকার লেখা। তাতে বাবা উনিকে যেভাবে দেখেছেন, না আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কি করে সম্ভব। বিদ্যাকূট বলে একটা গ্রাম আছে ভিউয়ার্স বাংলাদেশে। আমি তো চিনি না, জানি না, আমি তো বাংলাদেশ যাইও নি। আমার জন্ম তো ভারতবর্ষেই, এখানেই বেড়ে ওঠা, সব এখানে। তো বিদ্যাকূট আর বাঘাউড়া দুটো পাশাপাশি গ্রাম, এই 2-3 কিলোমিটার ডিফারেন্স। তো আমাদের একটা গুরু ভ্রাতা ভূপেশ দাদা, নাম হচ্ছে ভূপেশ দাদা, সম্ভবত উনি কবি ছিলেন, কবিতা টবিতা লিখতেন। এই ভূপেশ দাদা একটা স্মৃতি মন্থন করে লিখেছেন। উনি এখন বেঁচে আছেন কিনা জানি না, থাকলে বাংলাদেশের ভিউয়ার্সদের বলছি, আপনারা আমার কথা বলবেন, প্রণাম জানাবেন যদি উনি থাকলেও অতিশয় বৃদ্ধ হয়ে গেছেন উনি। যাই হোক, তো উনি সম্পর্কে লিখছেন যে ওনার ফ্যামিলি বা উনি এই সাধুদেরকে বিশ্বাস করতেন না। সাধু সন্ন্যাসীদের এই গাঁজা খায়, তারপরে তামাক খায়, চোখ লাল লাল, লাল বস্ত্র, এইরকম মানে সাধু সন্ন্যাসীর কথা বললে ওনার এইরকম একটা চিন্তা ভাবনা এসে যায় সাধু সম্পর্কে। তো বলছি যে আমি 5-এ তো পড়াশোনা করতে গেছে বাইরে, 4 পর্যন্ত গ্রামে পড়ে 5-এ অন্য জেলায় গেছে পড়তে বাংলাদেশে। এবার যখন 8ম শ্রেণীর ছাত্র উনি, তখন এসছে পাড়ায় এসে দেখছে যে সব ছেলেমেয়েরা চেঞ্জ হয়ে গেছে। কী ব্যাপার? সন্ধ্যাবেলা উপাসনা হচ্ছে, বাড়ি বাড়ি শরীর চর্চা হচ্ছে, যোগব্যায়াম হচ্ছে। তো উনি ওনার বন্ধুদেরকে বলেছে যে কী ব্যাপারটা, কী হয়েছে। বলেছে যে এরকম ব্যাপার, এখানে একটা সাধু বাবা এসছেন বাঘাউড়াতে। তো ভাবরে সেখানে ছেলেমেয়েরা তো লাইন লেগে গেছে, ছাত্রছাত্রীরা। কেন? বলে এই ব্যাপার, উনি এত জ্ঞানী পুরুষ আর যা কথা বলছে বিশাল ব্যাপার। ওর বন্ধুরা এই বলছে, তো তোরা গেছিস? বলে হ্যাঁ আমরাও গেছি। তো কীরকম তোরা বুঝলি? বলে না এরকম দারুণ ব্যাপার, মানে দারুণ।
ভূপেশ তুমি চলো, তুমি না গেলে বুঝতে পারবা না কি পরিস্থিতি বলে। তারপরে আমি আগের কথা আলোচনাটা করে নিলাম, অতটা পড়া দরকার নাই, ওই জন্য অনেক বড় তো আমি ছোট করে নিলাম একদিন। সুতরাং একদিন বাঘাওড়া রওনা হইলাম, ভূপেশ দাদা বলছেন, বাঘাওড়া রওনা হইলাম। বন্ধুদের মুখে শুনিয়াছিলাম সাধুজি অতিশয় পরিশ্রমী, 1 মিনিট সময়ও বৃথা ক্ষেপণ করেন না। তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইয়া বাস্তবিক দেখিলামও তাই। সম্মুখে একটি ছোট ডেস্ক, তিনি রাশিকৃত পত্র লেখায় ব্যস্ত, চিঠিপত্র লিখছেন। পরে জানিলাম যে নানা স্থান হইতে ব্রহ্মচর্য, সদাচার ও জীবন গঠন সম্বন্ধে উপদেশ পাইবার জন্য সর্বদা তার সমীপে যে সকল পত্র আসিয়া থাকে, ইহা তাহারই উত্তর। অনেক গুরু ভাই বোনা সব চিঠি করেন তো, লেখেন তো, উত্তর দিচ্ছেন বসে বসে। সাধুজির চেহারা উজ্জ্বল, সৌম্য স্নিগ্ধ দৃষ্টি, মাথায় লম্বা চুল, আমার চোখে বড় সুন্দর লাগিল। ভূপেশ দাদা বলছেন, আমার চোখে বড় সুন্দর লাগিল। সঙ্গীদের মধ্যে একজন ইতিপূর্বে সাধুজির নিকটে আরও যাতায়াত করিয়াছেন। তিনি তাহাকে প্রণাম করিলে আমরা সকলে এই দৃষ্টান্তের অনুসরণ করিলাম। সাধুজির পাদস্পর্শ মাত্র আমার মনে শ্রদ্ধার ভাব জাগ্রত হইল। এই যে পাদস্পর্শ, আমি বললাম না আমার বাবার কথা, আমার বাবা মার কথা, উনার পা যে ভগবান কি দিয়ে তৈরি করেছেন জানি না বিকাশ। আপনি যদি একবার পায়ে পড়ে যেতে পারেন, পায়ে স্পর্শ করতে পারেন, ব্যাস আপনি ধন্য। ক্রমে কুশলাদি প্রশ্ন করিয়া তিনি একে একে আমাদের নাম জিজ্ঞাসা করিতে লাগিলেন। এক একজনের নাম জিজ্ঞাসা করেন আর স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে কিয়ৎকাল তাকায়া থাকেন। তার চক্ষু দিয়া সেই সময় যেন একটা জ্যোতির প্রবাহ ছুটিয়া আসিতে থাকে। কেহ কেহ যেন ওই দৃষ্টিমাত্রই কেমন একটা অনির্বচনীয় শক্তি স্পর্শ অনুভব করিয়া থাকে। উনি যে আপনাকে দেখছে ভিউয়ার্স, আপনি একটা শক্তি পাচ্ছেন। দেখুন কি অদ্ভুত ব্যাপার, একটা শক্তি আপনার ভিতরে কাজ করছে। এক একজনের নাম জিজ্ঞাসা করেন আর একটুখানি তাকাইয়াই তার নামের একটা ব্যাখ্যা শোনান। যেমন একজন বলিল তার নাম নগেশ, তিনি বললেন ন গচ্ছতি ইতি নগ, যে চলে না, বিঘ্ন বিপত্তি দুঃখ দৈন্য কিছুতেই যিনি বিচলিত হন না, তাকেই বলি নগ বা পর্বত। নগদের মধ্যে ধীর ব্যক্তিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি নগেশ। ইন্দ্রিয় সংযম করলে মানুষ নগেশ হতে পারে। দেখুন ব্যাখ্যা, দেখুন বিয়াস, আমি তো আমার তো এখনকার শিহরণ জেগে যাচ্ছে ওনার ব্যাখ্যা শুনে। একজন বলিল তার নাম দেবেন্দ্র। সাধুজি বলিলেন দিব্যন্তে বই দেবা, মানে জ্ঞানের আলোকে যারা দীপ্তিমান হন তাদের বলি দেবতা। তাদেরও যে রাজা, তাকে বলি দেবেন্দ্র। কিন্তু ইন্দ্রিয় সংযমীরাই যথার্থ জ্ঞান লাভ হয়, অসংযমীর হয় না। খাঁটি যদি দেবেন্দ্র হতে হয়, সংযমকে আগে লাভ করতে হবে। আমার ছবি রয়েছে বাবা মনে, আপনাদের পিছনে মানে তাকাই ওনাকে, কি অবস্থা। একজন বলিল তার নাম হরিপ্রসাদ। সাধুজি বলিলেন যিনি পাপ হরণ করেন তিনি হরি। সেই হরির যে প্রসন্নতা সম্পাদন করতে পারে তার নাম হরিপ্রসাদ। কিন্তু তিনি প্রসন্ন হন পবিত্রতায়, সংযমে, ব্রহ্মচর্যে। এবার আমার পালা, আমি বলিলাম আমার নাম ভূপেশ। সাধুজি বলিলেন ভূপ যুক্ত ঈশ সমান সমান ভূপেশ, অর্থাৎ রাজার রাজা। বাস্তবিক প্রত্যেক মানুষই ভূপেশ, যদি সে ইন্দ্রিয় জয়ী হয়। তৎপরে তিনি আমাদের নিকট লোকনাথ ব্রহ্মচারী এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবন কথা বলিতে লাগিলেন। তিনি শোনাইতে লাগিলেন শুধু আশ্বাসের বাণী। দুর্নীতির দুঃখময় পথে পদার্পণ করিয়া যে মরণ উন্মুখ হইয়াছে, সেও যে বাঁচিবে, সেও যে মানুষ হইবে, তিনি বাজাইতে লাগিলেন শুধু সেই আশার বিনা। তিনি বলিলেন লেগে যাও প্রচণ্ড উৎসাহ নিয়ে, দেখো জীবন গঠিত হবেই হবে।
অদৃষ্টে নির্ভর করো না, অতীত কথা ভেবে হতাশ হইও না, নিজের বাহুবলকে বিশ্বাস করো, ভবিষ্যৎকে বিশ্বাস করো, অদৃষ্টের বিধানকে পুরুষকার দিয়ে বদলে নাও, মৃত্যুকে অমৃতে রূপান্তরিত করো। কথাগুলি আমার কাছে যেন অমৃতের মতোই লাগিতে লাগিল। বুঝদাদা বলছেন। অবশেষে আমাদের মধ্যেই একজন প্রশ্ন করলেন, আপনি কোন সম্প্রদায়ভুক্ত? সাধুজি উত্তর করলেন কি জানেন? জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের। এটা তো আমরা পড়েছি, আমরা পেয়েছি বিভিন্ন ওনার বইয়ে। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের আমি নই। শাক্ত, শৈব, বৈষ্ণব সবাই আমার, আমি সবার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আমার, আমি সবার। উত্তর দিলেন উনি। ইহার পর তিনি আরও অনেক কথা বলিলেন। বুঝিলাম সাধুজি সম্প্রদায় নামক কোনো গণ্ডির ভেতর আবদ্ধ নহেন। বিশ্ব মানব তাহার সেবার সামগ্রী। সকলের জন্য তিনি নিজের কল্যাণ বুদ্ধি প্রসারিত করিয়া রাখিয়াছেন। তাহার জীবন সাধনায় সম্প্রদায় বুদ্ধির স্থান অতি নিচে। আমি কিন্তু মুগ্ধ হইলাম। মনে হইল এই মানুষটির প্রত্যেকটি কথা যেন আগুনের মতো উগ্র, বজ্রের মতো ঘোর নিনাদি। আমি আমার জীবনের সুপ্ত উচ্চ আকাঙ্ক্ষাগুলিকে যেন নিমেষের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইতে দেখিলাম। সুপ্ত যে বাসনাগুলি ছিল না, সব যেন মাথা তুলে দাঁড়ালো। ওনার সঙ্গে কথা বলি শুধু। ইহার পরে আবার একদিন সাধু দর্শনে গেলাম। তিনি আমাকে বললেন, তোর চেহারার ভিতরে কিন্তু ভাব আছে, তুই কিন্তু কবি হবি। ভুবেশ দাদাকে বলছেন, তুই কিন্তু কবি হবি। তখন সবে আমি অষ্টম শ্রেণীর ছাত্র। কোনো রকমে অক্ষর বুনিয়া 2-4 পংক্তি কবিতা রচনা করিতে পারিতেছি। সঙ্গীরা একজন বললেন যে, হ্যাঁ সাধু বাবা, ভুবেশ কবিতা লিখতে পারে, ও কবিতা লিখেছে। সাধুজি বললেন, বটে, ভালো কথা, কিন্তু কথার কবিতা চাই না, কাজের কবি চাই। সমগ্র জীবন ভরে এমন সব কাজ করে যেতে হবে যেন সবগুলি মিলে একটা অপূর্ব মহাকাব্যের রূপ পায়, এবং সে কাব্য যেন জাতি, দল বা সম্প্রদায় বিশেষেরই আদরের না হয়, পরন্তু সকল জাতি, সকল দেশ ও সকল সম্প্রদায়ের প্রাণের জিনিস হয়। ওনাকে জ্ঞান দিয়ে দিলেন। এবার 1331-এর 1331 সালের 16ই আষাঢ় সাধুজি আমাকে সাধন দিলেন। বলিলেন, পন্থাহীন হয়ে পড়ে থাকা বড় বিপদ। কল্যাণের নিরাপদ এই পথটি নিয়ে এগিয়ে যাও, উৎকৃষ্টতর পথ না পাওয়া পর্যন্ত এটা ছাড়বে না। সাধন সম্বন্ধে তিনি আরও বলিলেন, আমরা সুখেই থাকি আর দুঃখেই থাকি, ভগবান তো সবই দেখতে পান। তিনি আলোকে আধারে আমাদের সদা সতর্ক প্রহরী। তিনি যখন সকলেই দেখেন, সকলেই জানেন, তখন হে ঈশ্বর আমাকে ধন দাও, দৌলত দাও এসব বলে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই বাবা। যখন আমরা পাওয়ার উপযুক্ত হব, তখন ভগবানের দান সহস্র ধারায় আপনিই নেমে আসবেন। কাজেই উপাসনা করতে যথাসাধ্য কামনা রহিত হয়ে করো। সাধনের বলে পরমেশ্বরের ধনভাণ্ডার থেকে যথাভিরুচি সৌভাগ্য তুমি কেড়ে আনতে পারবে, আর প্রেমের ঠাকুর তাতে নিষেধও করবেন না। ইয়াস, এই লেখনীটা সম্ভবত কোনো একটা অখণ্ড সংহিতাতে উদ্ধৃত হয়েছে। অসাধারণ এই যে অলৌকিক ক্ষমতাও। উনি কবি, যা লিখতেন কবি ছিলেন, ওনার মনের কথা উনি বলে দিচ্ছেন। আমার বাবা মার ক্ষেত্রেও তাই হয়েছে। অলৌকিক ক্ষমতা, মানে এমনভাবে তপস্যা করেছে, করে নিজেকে তৈরি করেছে। ভিউয়ার্স, ভগবানকে তো, ঈশ্বরকে তো লাভ করেছেন, সেটা তো আলাদা কথা। সেই ঈশ্বরকে লাভ করেছেন, আমাদের দীক্ষা দিয়েছেন, সেটা তো আলাদা কথা। কিন্তু দেখুন তো, আর সব মহাপুরুষ যারা জন্ম নিয়েছেন আমাদের দেশে, তাদের সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করুন তো, স্বামী স্বরূপানন্দকে নিয়ে। কোথায় গিয়ে ওনার পর্যবেক্ষণ কি। ভিউয়ার্স, আমার তো পড়তে পড়তে আমি তো পাগল হয়ে যাচ্ছি। ভিউয়ার্স,
আমার যখন 35-36 বছর বয়স তখন থেকে আমি ঢুকেছি এই লাইনে। তার আগে তো অত বুঝতাম না, জানতাম না, সংসার নিয়েই ব্যস্ত। তাহলে মোটামুটি 25 বছর এই পড়াশোনা করেই যাচ্ছি, শেষই হচ্ছে না। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রইল। শ্রী শ্রী বাবামণি আপনাদের সবার মঙ্গল করুন, এই প্রার্থনা করি ওনার কাছে। আর কিছু বলছি না ভিউয়ার্স, আগামীকাল নতুন টপিক নিয়ে আসবো। আজকের মতো গুড বাই।